নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের গিফট ট্যাক্স কত সালে প্রবর্তিত হয়? 1956, 58, 60 নাকি 72? তো ভারতের গিফট ট্যাক্স প্রবর্তিত হয়েছিল হচ্ছে 1958 সালে। তো ভারতের গিফট ট্যাক্স প্রবর্তিত হয় 1958 খ্রিস্টাব্দে। 1998 সালে গিফট ট্যাক্স তুলে নেওয়া হয়। আবার 2004 সালে গিফট ট্যাক্স অ্যাক্ট কিছুটা পুনরুজ্জীবিত করে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 56-এর 2 নম্বর সেকশনে যোগ করা হয়। নেক্সট প্রশ্ন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় তৈরি হয়েছিল? রাশিয়া, ব্রিটেন, কানাডা নাকি জার্মানি? তো দুর্গাপুরের যে স্টিল প্ল্যান্টটি, এটা হচ্ছে ব্রিটেনের সহায়তায় তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, পুরাণে কোন রাজবংশকে অন্ধ্র ভৃত্য বলা হয়েছে? রাষ্ট্রকূট, চোল, সাতবাহন নাকি পাণ্ডব? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা অপশন সি, সাতবাহন রাজবংশকে হচ্ছে পুরাণে অন্ধ্র ভৃত্য বলা হয়েছে। তো পুরাণে সাতবাহন রাজাদের অন্ধ্র জাতি এবং অন্ধ্রভৃত্য আখ্যা দেওয়া হয়েছে। এর থেকে অনেকে অনুমান করেন সাতবাহনরা অন্ধ্রপ্রদেশের অধিবাসী ছিলেন। আবার অনেকে ধারণা সাতবাহনরা অন্ধ্র জাতির ছিলেন। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান ছিল কোনটি? সমিতি, সভা, গ্রামীণ নাকি পঞ্চায়েত? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার অপশন এ, সমিতি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? লোথাল, মান্ডা, দাইমাবাদ নাকি আলমগীরপুর? তো সিন্ধু সভ্যতা সব থেকে পূর্ব দিকে যে স্থানটা ছিল সেটা হচ্ছে আলমগীরপুর। তো আলমগীরপুর বর্তমানে হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পঞ্চশীল কোন ধর্মের একটি মত? জৈন, বৌদ্ধ, বৈষ্ণব নাকি শৈব? তো পঞ্চশীল হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি মত। তো গৌতম বুদ্ধের গৃহীদের জন্য পঞ্চশীল দিয়ে গেছেন। এগুলো হচ্ছে প্রাণী হত্যা না করা, অপরের জিনিস চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা এবং সুরা বা মদ্যপান না করা। নেক্সট প্রশ্ন, শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বল্লভী, বৈশালী, পাটলিপুত্র নাকি রাজগৃহ? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশন এ, বল্লভী। তো বল্লভীতে হচ্ছে শেষ জৈন সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম জৈন সম্মেলন পাটলিপুত্রে স্থূলভদ্রের নেতৃত্বে অর্থাৎ চন্দ্রগুপ্তের সময়, এবং দ্বিতীয় জৈন সম্মেলন বল্লভীতে অনুষ্ঠিত হয়েছিল। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন জাতির রাজারা সত্রপ নামে পরিচিত ছিলেন? শক, হুন, ব্যাকট্রিয়, গ্রিক নাকি আর্য? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশন এ, শক। তো শক রাজারা হচ্ছে সত্রপ নামে পরিচিত ছিলেন। তো উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা সত্রপ উপাধি ধারণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? মিহিরভোজ, ধননন্দ, পুষ্যমিত্র নাকি বিন্দুসারের? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানকার অপশন সি, পুষ্যমিত্র। তো পতঞ্জলি হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। তো পতঞ্জলি ছিলেন হিন্দু যোগ দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রামাণিক শাস্ত্রগ্রন্থ যোগসূত্রর সংকলক। কিংবদন্তি অনুসারে পতঞ্জলি মহাভাষ্য অর্থাৎ পাণিনির অষ্টাধ্যায়ীর ওপর রচিত কাত্যায়নের বৃত্তিকার টিকা গ্রন্থেরও রচয়িতা। তিনি আয়ুর্বেদের ওপরও একটি বই লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধন রাজা হয়ে কি উপাধি গ্রহণ করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিলাদিত্য, মহোদয়শ্রী, দনুজমর্দন দেব নাকি দেবনাম প্রিয়? তো হর্ষবর্ধন হচ্ছে রাজা হয়ে শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। তো
তো হর্ষবর্ধন বা হর্ষ উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট, যিনি 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি পুষ্যবতী বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান ছিলেন। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন? দ্বিতীয় কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, বুদ্ধগুপ্ত নাকি রুদ্র দমন? তো সুদর্শন হ্রদের বাঁধ মেরামত করেছিলেন হচ্ছে রুদ্র দমন। তো সুদর্শন হ্রদ খনন করা হয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। সৌরাষ্ট্রের শাসনকর্তা পুষ্যগুপ্ত এটি খনন করিয়েছিলেন। সুদর্শন হ্রদের পয়ঃপ্রণালী ব্যবস্থা তৈরি করেছিলেন অশোক। পরবর্তীকালে সুদর্শন হ্রদের বাঁধ নির্মাণ করেছিলেন হচ্ছে রুদ্র দমনের আদেশে তার অমাত্য সুবিশাখ। নেক্সট প্রশ্ন, দেবতার কাছ থেকে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণের যে মুদ্রা, এটা কোন গুপ্ত রাজার? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি পুরুগুপ্তের? তো এই মুদ্রাটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নেক্সট প্রশ্ন, রাজ্যবর্ধন কার দ্বারা নিহত হন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেবগুপ্ত, শশাঙ্ক, ভাস্কর বর্মন নাকি গ্রহ বর্মন? তো রাজ্যবর্মন হচ্ছে শশাঙ্ক দ্বারা নিহত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কে বর্তমান শাক্যমুনি নামে অভিহিত? অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন নাকি হিউয়েন সাং? তো বর্তমান শাক্যমুনি নামে অভিহিত হচ্ছে হিউয়েন সাং। নেক্সট প্রশ্ন, কোন বেদে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কিত তথ্য চিত্রিত করা হয়েছে? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ নাকি সামবেদে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান এ, ঋগ্বেদ। তো ঋগ্বেদে হচ্ছে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কিত তথ্য চিত্রিত করা হয়েছে। ঋগ্বেদ প্রাচীন বৈদিক যুগের ধর্মীয় এবং সামাজিক জীবন সম্পর্কিত বেশিরভাগ তথ্যই রয়েছে। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? বাণভট্ট, চাঁদবরদই, হরিসেন নাকি ভবভূতি? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশান সি, হরিসেন। তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা কমেন্টে জানাবে যে এই চাঁদবরদই কে ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট দেখো, হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। বাণভট্ট ছিল রাজা হর্ষবর্ধনের সভাকবি। চাঁদবরদই হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। এখানে তুমি বলিয়ে দিলাম, তো তোমাদের করতে হবে না কমেন্ট। তো এরপরে ভবভূতি হচ্ছে কনৌজের রাজা যশোবর্মনের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল? বর্ধমান, অংশুমান, সুধাকর নাকি সোমদত্ত? তো জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম ছিল হচ্ছে বর্ধমান। তো মহাবীরের ছেলেবেলার নাম ছিল বর্ধমান, অর্থাৎ যিনি বৃদ্ধি পান বা বৃদ্ধিশীল। এরপরে মহাবীরের জন্মের সময় তার রাজ্যের দ্রুত সমৃদ্ধি ঘটছিল বলে তার নামকরণ করা হয়। মহাবীর ছেলেবেলায় একাধিকবার বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তাই তাকে মহাবীর নামে অভিহিত করা হতো। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ কোষে অনুপস্থিত অঙ্গাণু কোনটি? অর্থাৎ উদ্ভিদ কোষে অপশনগুলির মধ্যে কোন অঙ্গাণুটি থাকে না? মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম নাকি নিউক্লিয়াস? তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান সি, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষেই থাকে, এটা উদ্ভিদ কোষে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত থাকে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে প্রায় 5 লিটার। নেক্সট প্রশ্ন, মরফিনের উৎস হচ্ছে কোনটি? অর্থাৎ মরফিন কী থেকে উৎপন্ন হয়? আফিং গাছের কাঁচা ফলের ত্বক, কুচিলা গাছের বীজ, সিংকোনার ছাল নাকি সর্পগন্ধার মূল থেকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে হচ্ছে মরফিন পাওয়া যায়। হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ কয়টি? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা অপশন বি, 3টি। তো হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপের সংখ্যা হচ্ছে মোট 3টি। আর হাইড্রোজেনের এই 3টি আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। নেক্সট প্রশ্ন, তো এখানে মনে রাখবে যে প্রোটিয়ামে কোনো
নিউট্রন থাকে না। নেক্সট প্রশ্ন, প্রতিটি উপাদান জমি, শ্রম, শারীরিক এবং মানব পুঁজির সমন্বয়ে সংগঠিত হয় যা ড্যাশ হিসেবে পরিচিত। উৎপাদনের ফ্যাক্টর, অর্গানাইজেশন, অর্থনৈতিক ক্রিয়াকলাপ নাকি শিল্প? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উৎপাদনের ফ্যাক্টর। নেক্সট প্রশ্ন, কাপড় কাচার যন্ত্র কাজ করে ড্যাশের ওপর ভিত্তি করে, অর্থাৎ যে ওয়াশিং মেশিন, তো ওয়াশিং মেশিন হচ্ছে কিসের ওপর ভিত্তি করে কাজ করে? ব্যাপন, অভিস্রবণ, অপকেন্দ্র বল নাকি ডায়ালাইসিস? তো কাপড় কাচার যন্ত্র হচ্ছে অপকেন্দ্র বলের উপর ভিত্তি করে কাজ করে। নেক্সট প্রশ্ন, বায়ু দূষণকারী সূচকে নিম্নলিখিত কোন পরিসরটিকে বিপজ্জনক হিসাবে বিবেচনা করা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থেকে প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। যখন সূচকের মাত্রা অর্থাৎ ইন্ডেক্সের মাত্রা 301 থেকে 500-র মধ্যে থাকবে তখন সেই পরিসরটিকে বলা হবে খুবই বিপজ্জনক, মানে বিপজ্জনক পরিবেশ। তো 0 থেকে 50-এর মধ্যে থাকলে গুড কন্ডিশন, 51 থেকে 100-র মধ্যে থাকলে মডারেট কন্ডিশন, 101 থেকে 150-র মধ্যে থাকলে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, এরপরে 151 থেকে 200-র মধ্যে থাকলে আনহেলদি, 201 থেকে 300-র মধ্যে থাকলে ভেরি আনহেলদি, এবং 301 থেকে 500-র মধ্যে থাকলে হ্যাজার্ডাস, এবং মোর দ্যান 500 অর্থাৎ 500 থেকে বেশি থাকলে এটা এমার্জেন্সি, এটাতে খুবই খুবই খারাপ, খুবই বিপজ্জনক। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাস্কেটবল, পোলো, ব্যাডমিন্টন নাকি বিলিয়ার্ডস বা স্নুকার? তো ব্ল্যাক হ্যান্ড কথাটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, চিতোরের বিজয় স্তম্ভটি রানা কুম্ভ ড্যাশের উপরে তার বিজয় চিহ্নিত করার জন্য তৈরি করেছিলেন? তো চিতোরের বিজয় স্তম্ভটি রানা কুম্ভ কোন জায়গায় বিজয়ের জন্য তিনি এটা তৈরি করেছিলেন? গুজরাটের আহমেদ শাহ, মালওয়ার মাহমুদ খলজি, নাগপুরের খান নাকি মারওয়ারের রাও যোদ্ধা? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশান বি। তো চিতোরের যে বিজয় স্তম্ভটি রানা কুম্ভ মালওয়ার মাহমুদ খলজির উপরে তার বিজয় চিহ্নিত করার জন্য এটা তৈরি করেছিলেন। তো বিজয় স্তম্ভা রাজস্থানের চিতোরগড়ের চিতোরগড় দুর্গে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। এটি মাহমুদ খিলজির নেতৃত্বাধীন মালওয়া ও গুজরাটের সম্মিলিত সেনাবাহিনীর বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে 1448 সালে মেওয়ারের রাজা রানা কুম্ভ নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, H1N1 ভাইরাস নিম্নলিখিত কোন রোগ বা রোগগুলির কারণ? ইবোলা, সোয়াইন ফ্লু, পোলিও? তো কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শুধুমাত্র 2, অর্থাৎ H1N1 ভাইরাস হচ্ছে সোয়াইন ফ্লুর রোগের কারণ। নেক্সট প্রশ্ন, শুঙ্গ রাজবংশের শেষ রাজা কে ছিলেন? বসুমিত্র, অগ্নিমিত্র, দেবভূতি নাকি বাসুদেব? তো শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে দেবভূতি। তো শুঙ্গ বংশের শেষ রাজা হলেন দেবভূতি, তাকে তার মন্ত্রী অর্থাৎ বাসুদেব হত্যা করেছিলেন। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কোন যুগে? কুষাণ, গুপ্ত, মৌর্য নাকি পাল বংশে? পাল যুগে। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশন এ, কুষাণ যুগে। তো গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল হচ্ছে কুষাণ যুগে। তো গান্ধার বা গেরো বৌদ্ধ শিল্প স্থানীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত। এটি কুষাণ সাম্রাজ্যের অধীনে প্রথম শতাব্দীর থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে তার শ্রেষ্ঠত্ব অর্জন করে। নেক্সট প্রশ্ন, হুন নেতা তোরামান কোন ধর্ম গ্রহণ করেছিলেন? আজীবক ধর্ম, শৈব ধর্ম, জৈন ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম? তো হুন নেতা তোরামান হচ্ছে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নাগরিকত্ব নাকি সরকারি ভাষা নিয়ে? তো ভারতীয় সংবিধানে 51A অনুচ্ছেদে হচ্ছে মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভারতীয় সংবিধানে 51A অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানে 12 থেকে 35
অনুচ্ছেদে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। আর ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আর ভারতীয় সংবিধানের 343 থেকে 351 নম্বর অনুচ্ছেদে সরকারি ভাষার কথা বলা হয়েছে। এগুলো পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, টেন্ডন সংযোগ করে কোনটি? পেশি ও কার্টিলেজ, পেশি লিগামেন্ট, হাড়কে নাকি হাড় ও পেশি? তো মনে রাখবে টেন্ডন হচ্ছে হাড় এবং পেশির মধ্যে সংযোগ রক্ষাকারী একটি পেশি। নেক্সট প্রশ্ন, ভিটামিন কে এর কাজ কি? ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, শ্বসন নাকি কার্বোহাইড্রেট বিপাক? তো ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। নেক্সট প্রশ্ন, হাম্পির ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? তো হাম্পির ধ্বংসাবশেষ হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো হাম্পি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাম্পির ধ্বংসাবশেষগুলি কর্ণাটকে অবস্থিত। এখানে বিজয়নগর সাম্রাজ্যের অনেকগুলি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। এই ধ্বংসাবশেষের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির হলো 7ম শতাব্দীর বিখ্যাত বিরূপাক্ষ মন্দির। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, এটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পৃথিবী দূরের কোনো বস্তু দেখতে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? তো পৃথিবী থেকে দূরের কোনো বস্তু দেখতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ফসফরাসের একটি পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কতগুলি? তো ফসফরাসের একটি পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে মোট 5টি। ভ্যালেন্স ইলেকট্রন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে পরমাণুর সবথেকে বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন রয়েছে, সেটাই হচ্ছে ওই পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা। তো 15 পারমাণবিক সংখ্যাযুক্ত ফসফরাস হলো একটি পেন্টাভ্যালেন্ট উপাদান, যার অর্থ এটির বাইরের কক্ষে 5টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। নেক্সট প্রশ্ন, অধাতব অক্সাইডগুলি সাধারণত কেমন হয়? আম্লিক, ক্ষারীয়, প্রশম নাকি কোনোটিই নয়? তো অধাতব অক্সাইডগুলি হয় সবসময় হচ্ছে আম্লিক, আর মনে রাখবে ধাতব অক্সাইডগুলি হয় সবসময় ক্ষারীয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ভূত্বকে অর্থাৎ ক্রাস্টে কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম, নিকেল, ফসফরাস নাকি জিঙ্ক? এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পৃথিবীর ভূত্বকে হচ্ছে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। নেক্সট প্রশ্ন, ইলোরার কৈলাস মন্দির ড্যাশ এর উদাহরণ? ফ্রি স্ট্যান্ডিং মন্দির, রক কাট মন্দির, শোর মন্দির নাকি নাগারা স্টাইলের মন্দির? তো ইলোরার যে কৈলাস মন্দিরটি রয়েছে এটা হচ্ছে এক প্রকার রক কাট মন্দিরের উদাহরণ। তো ইলোরা কৈলাস মন্দিরটি রক কাট মন্দিরের উদাহরণ। এটি ভারতের অন্যতম বৃহত্তম রক কাট প্রাচীন হিন্দু মন্দির, যা মহারাষ্ট্রের একটি বৃহৎ শৈল দ্বারা গঠিত। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দিরটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বপ্রথম মুসলিম আগ্রাসনটি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশন বি, 712 খ্রিস্টাব্দে। তো মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল। এটাই ছিল ভারতের প্রথম মুসলিম আক্রমণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? মাদ্রাজ, মাদুরাই, কাঞ্চিপুরম নাকি তাঞ্জোরে? তো পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরমে। নেক্সট প্রশ্ন, একটি পতঙ্গভূত উদ্ভিদ হলো কোনটি? অস্কারলিনা অ্যাকাসিয়া, স্মিলাক্স, নেপেনথিস নাকি নেরিয়াম? তো একটি পতঙ্গভোগ উদ্ভিদের নাম হচ্ছে নেপেনথিস, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, টিস্যু সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয়? সাইটোলজি, হিস্টোলজি, ভাইরোলজি নাকি উওলজি? তো টিস্যু সম্পর্কে অধ্যয়নকে বলা হয় হচ্ছে হিস্টোলজি। ভাইরোলজি হচ্ছে যে বিজ্ঞানের শাখা যা ভাইরাসগুলির অধ্যয়নের বিষয়ে আলোচনা করে। উওলজি হচ্ছে পাখির ডিম বা বাসার অধ্যয়ন নিয়ে, একে বলে উওলজি।
এরপরে সাইটোলজি হচ্ছে এটি উদ্ভিদ এবং প্রাণীর কোষের গঠন এবং কার্যকারিতা সম্পর্কিত জীববিজ্ঞানের একটি অধ্যয়ন, সাইটোলজি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির একক ও শক্তির একক হচ্ছে একই? বল, কার্য, ক্ষমতা নাকি ঘনত্ব? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন বি, কার্য। তো কার্য হচ্ছে কার্যের একক এবং শক্তির একক হচ্ছে একই। নেক্সট প্রশ্ন, তো শক্তি এবং কার্য দুইটারই এসআই একক হচ্ছে জুল। নেক্সট প্রশ্ন, ভারতের মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ রয়েছে? তো মানুষের হৃৎপিণ্ডে হচ্ছে মোট 4টি প্রকোষ্ঠ রয়েছে। তো মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে, এগুলি হচ্ছে 2টি অলিন্দ এবং 2টি নিলয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি স্থিতিশক্তির উদাহরণ নয়, অর্থাৎ গতিশক্তির উদাহরণ কোনটি? এক বালতি জল, প্রসারিত রবার ব্যান্ড, বায়ু ভর্তি বেলুন নাকি চলন্ত গাড়ি? সঠিক আনসার হচ্ছে অপশন ডি, চলন্ত গাড়ি। এটা হচ্ছে একটা গতিশক্তির উদাহরণ, স্থিতিশক্তির উদাহরণ নয়। তারপর এক বালতি জল, প্রসারিত রবার ব্যান্ড, এরপরে বায়ু ভর্তি বেলুন, এগুলো হচ্ছে স্থিতিশক্তির উদাহরণ। নেক্সট প্রশ্ন, রাতকানা রোগের কারণ কোনটি? তো সঠিক আনসার হচ্ছে ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগটি হয়। নেক্সট প্রশ্ন, ঘুমুরা কোন রাজ্যের একটি লোকনৃত্য? উড়িষ্যা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর নাকি মহারাষ্ট্রের? তো ঘুমুরা হচ্ছে উড়িষ্যা রাজ্যের একটি লোকনৃত্যের নাম। তো ঘুমুরা হচ্ছে উড়িষ্যার একটি লোকনৃত্য, এটি উড়িষ্যার কালাহান্ডি জেলার একটি বিখ্যাত লোকনৃত্য। তো অন্যদিকে ঘুমর হচ্ছে রাজস্থানের একটি লোকনৃত্য। এখানে কিন্তু বানানের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ঘুমুরা হচ্ছে উড়িষ্যার লোকনৃত্য, আর ঘুমর যদি বলা হয় সেটা হচ্ছে রাজস্থানের লোকনৃত্য হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কি? বিমানবাহক জাহাজ, ধ্বংসকারী জাহাজ, পারমাণবিক সাবমেরিন নাকি দেশীয় পদ্ধতিতে তৈরি এক ধরনের হালকা হেলিকপ্টার? তো আইএনএস বিক্রমাদিত্য হচ্ছে একটি বিমানবাহক জল জাহাজ। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন কে? উইলিয়াম হার্শেল, কার্ল রিটার, আর্নাল্ডো ফিউস্টিনি নাকি স্ট্রাবো? তো ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেছিলেন হচ্ছে উইলিয়াম হার্শেল। তো 1781 খ্রিস্টাব্দের 13ই মার্চ উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেছিলেন। ইউরেনাস হলো সূর্য থেকে 7ম গ্রহ এবং সৌরজগতের 4র্থ বৃহত্তম গ্রহের নাম। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।